হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমার এমআই ফার্মেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানবো নিমের বিভিন্ন উপকারিতা নিয়ে। নিম আমাদের শরীরের বাইরে ও ভেতরে দুটো জায়গায় কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবেই সব কিছু বুঝতে পারবেন। আয়ুর্বেদ শাস্ত্রে নিমের গুণবলী কিন্তু অসীম, সেটা অনেক কাল ধরেই চলে আসছে। আমরা অনেক সময় নিম পাতা অথবা রস খেতে চাই না, তবে পছন্দ করি না, কিন্তু এটা শরীরের বাইরে মাখলে বা খেলে দুটোই কিন্তু উপকারী। নিমের সিনোনিম বা অন্যান্য নামগুলি হলো লিম, মরগোসা, মেলিয়া অ্যাজা ডাইরেক্টা। নিমের সায়েন্টিফিক নাম হচ্ছে অ্যাজা ডাইরেক্টা ইন্ডিকা। এর ফ্যামিলি হচ্ছে মেলিয়াসিয়া। নিমের মধ্যে মরগোসাইন নামে একটি কেমিক্যাল থাকে, যার কারণে তেতো হয়। এছাড়াও এর মধ্যে নিমবিন, নিম্বিডিন, নিম্বালিনিন, স্যালানিন ইত্যাদি থাকে। তো চলুন এবার জেনে নিই নিমের বিভিন্ন গুণাবলী। নিম পাতা ও বীজের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি থাকে, যা আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা করে। নিমের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে, যা আমাদের মুখের মধ্যে ব্রণ, চুলকানি এবং চিকেন পক্স এবং ত্বকের অন্যান্য সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। নিম আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। নিমের তেল ব্যবহার করলে চুলের মধ্যে খুশকি, উকুন এবং মাথার চুলকানি এছাড়াও চুলের বৃদ্ধিতে সহায়তা করে। নিম পাতা চিবিয়ে খেলে সেটি মুখের ব্যাকটেরিয়াল কমিয়ে দেয় ও দাঁতের ক্ষয় রোধ করে। নিমের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকায় মাড়ির প্রদাহ কমাতে এবং মাড়ির রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। নিম আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা শরীরের সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আজকের ভিডিওটি এতটুকুই। আর হ্যাঁ, গর্ভাবস্থা মহিলাদের জন্য নিম উপযুক্ত নাও হতে পারে, কারণ এটি জরায়ুকে উদ্দীপিত করতে পারে। আর কিছু কিছু মানুষের নিম থেকে অ্যালার্জি হতে পারে, তারা নিম ব্যবহার থেকে দূরে থাকুন। আর নিম পাতা বা রস ওষুধের সাথে রিয়াকশন করতে পারে, তো যারা ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিম সেবন করবেন। নিম পণ্য ব্যবহার করার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে ভুলবে না। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে বানানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যাতে আমি নতুন কোনো ভিডিও বানালে সব প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।